মানুষ যদি না খেলে কাজ না করতে পারে তাহলে তো রোজার দিনে মানুষ কোনো কাজই করে না। তা আমাদের একটা রমজান মাস 30টা রোজা আমরা রাখি প্রতিটা মুসলমান, এবং রমজান মাসে সবাই সব কিছুই করে, অফিস করে, আদালত করে, কিন্তু রমজান মাসে পারে, অন্য মাসে তার 6 বেলা খাইতে হয়। একই মানুষ দুই রকম কেন তার নেচার হবে? তার মানে তার একটা চিন্তা নেই যে আমি রোজার মাস সারাদিন না খেয়ে কাজ করেছি, তা তখন কিভাবে পারছি? এখন বলে ব্রেকফাস্ট এইভাবে করতে হবে রাজার মতো, হ্যাঁ, তারপরে প্রজার মতো লাঞ্চ করতে হবে, তারপর ফকিরের মতো এগুলো কই পাইছেন? এগুলো আপনার ওই পাশ্চাত্য ওরা দিছে আপনাকে, বুঝতে পারছেন? তা এখন আমি যে ব্রেকফাস্ট করি নাই, তা আমার কি প্রবলেম হচ্ছে? না। তা এখন খাইলেই শক্তি পাবো এ কথা কে বলছে? তাহলে যারা এত খায় এই মোটা হয়েছে, এগো শক্তি নাই কা? তাকে লিভারে চর্বি জমা, এগো শক্তি নাই কা? যাতে এত বড় বড় ভুঁড়ি, 100 কেজি ওজন, এর শক্তি নাই কেন? তাইলে না খেলে, বেশি শুকায় গেলে বা পরিমিত না খেলে আপনি দুর্বল হবেন, পুষ্টিহীন হবেন, সেটাও সত্য। আবার বেশি খেলেও শক্তি পাবেন না, সেটাও সত্য। ব্যাপারটা বুঝছেন? তাহলে আমরা খেলেই চলতে পারবো, না খেলে চলতে পারবো না, এটা ডাহা মিথ্যা কথা। তাহলে এখন আপনাকে কেন বারবার খাইতে হবে, একটু পরবার খাইতে হবে? এটা তো কোনো কথা না। তো যাই হোক, আপনার ক্ষুধা লাগলে খাবেন, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবেন, হালাল তৈব ছাড়া খাবেন না, 1 ভাগ খাবেন বা রোজা রাখবেন। তো ঠিক আছে, তো রোজা না রাখলে আপনি খাবারটা দুপুরের দিকে খান, আবার সন্ধ্যার দিকে খান, শেষ। আর রোজা রাখলে তো আপনি একবারে ইফতারের সময় খেলেন। আর যারা মনে করেন সেহরি খায়, তারা হয়তো ডিম টিম বা কিছু একটা সেহরিতে খাইলো। আমরা সেহরিতে কিছু খাই না, একটু পানি টানি খাই বা লবণ মেশানো পানি খাই, এতটুকু। তো এখন এইভাবে আপনি জোহরের পরে আসরের নামাজ পড়বেন, আসরের পরে জোহর আসরের ভিতরে দিনের সব কাজ শেষ হয়ে যাওয়া উচিত। যদি তাও না হয়, মাগরিবের আগে সব কাজ শেষ হয়ে যাওয়া উচিত। তারপর পৃথিবীর আর কোনো কাজ রাখার কোনো সুযোগ নেই, মানে যদি আপনি সুস্থ থাকতে চান বা আখেরাতমুখী চিন্তা করেন। তো মাগরিবের পর হলো ফ্যামিলিতে আপনি সময় দিলেন বা অন্য টাইম, বা আপনি খাওয়া দাওয়া করলেন বা করলেন। এশার পরে কারোর সাথে কথাবার্তা নাই, এশার পরে আপনি এই রুটিন মানলে আপনি সুস্থ থাকবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।